সমুদ্রের তীর ঘেঁষে তৈরি করা হয়েছে বিশাল এক দেয়াল। দৈত্যদানব ঠেকাতে নয়, সুনামির বিশাল বিশাল ঢেউ ঠেকাতে। প্রায় ৪০০ কিলোমিটার লম্বা আর ১৫ মিটার উঁচু এই দেয়াল সমুদ্রের ঢেউকে ঠেকিয়ে রাখে। ২০১১ সালের ভয়াবহ সুনামির পর জাপান তাদের উপকূল জুড়ে বিশাল সুরক্ষা দেয়াল বানিয়েছে। জাপানের এই সুনামি প্রতিরোধ দেওয়াল বানাতে প্রায় ১২ বিলিয়ন মার্কিন ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় ১,৪০,০০০ কোটি টাকা খরচ হয়েছে। এই টাকায় বাংলাদেশে প্রায় ৫০টি পদ্মা সেতু বানানো যেত। এত বিশাল খরচ জাপান করেছে কারণ ওদের জন্য সুনামি মানে মুহূর্তের মধ্যেই হাজার হাজার মানুষের মৃত্যু আর পুরো শহর ধ্বংস হয়ে যাওয়া। তাই জীবন বাঁচাতেই তারা এত বড় বিনিয়োগ করেছে। অন্যদিকে বাংলাদেশে প্রায় প্রতি বছরই বন্যা হয়, ঘরবাড়ি ভেসে যায়, মানুষ ভোগান্তিতে পড়ে, কিন্তু এত বড় কোনো উদ্যোগ আমরা নিতে পারিনি। কিছু স্কুলকে আশ্রয় কেন্দ্রে রূপান্তর, বাঁধ মেরামত বা সাহায্য দেওয়া হয়, কিন্তু জাপানের মতো বড় কোনো প্রকল্প নেই। আমাদের ভিডিওগুলো হাবিব প্রিন্স দেখছেন দুবাই থেকে, রাশেদ দেওয়ান দেখছেন মুন্সিগঞ্জ থেকে, গাজীপুর থেকে দেখছেন মেহেদী হাসান হৃদয়, টাঙ্গাইল থেকে দেখছেন মনের মাঝে তুমি, আব্দুল্লাহ আল মামুন দেখছেন দুবাই থেকে। আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। আমাদের দেশে অর্থনৈতিক সমস্যা আছে ঠিকই, তবে ভবিষ্যতের কথা ভেবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা খুব জরুরি। নদী রক্ষা, বন বাড়ানো আর শক্তিশালী আশ্রয় কেন্দ্র গড়ে তোলা, এসব করলে আমরা বন্যার ক্ষতি অনেকটাই কমাতে পারি।